আস্তা ভাঙে গেলে আমরা ধান কি পাই নেমু আজকের মতন আর 2 দিন মেঘ হইলে যা কোনো ক্ষমতায় থাকবো না। এই রাস্তাটা ভাঙিয়ে গেছে আঙ্গ চোরের মতো ভুট্টা ধান চাল মোষ থইছিলে আমরা নিয়ম কি দিয়ে এই রাস্তা ভাঙিয়ে গেছে আঙ্গ তো নিয়মের ভাব না তো। নতুন সরকার গ্রহণ করলো আঙ্গ রাস্তাটা সুন্দর করার দরকার। এই ফসল আসসালামু আলাইকুম। এর আগে একবার দেখাইছিলাম হাটচন্ডা নতুন ব্রিজের যে পশ্চিম পাশের রাস্তাটা ভাঙার অবস্থান। আজকে দেখেন এই কয়েকটা বৃষ্টিতে এই রাস্তার কি অবস্থা। এখানে প্রচুর পরিমাণে ভাঙছে, ভাঙার কারণ এই পাশে ভাঙছে আবার এই পাশেও ভাঙছে, এই পাশেও ভাঙছে। এই দুইটা ভাঙার কারণে একটা বটবডি গাড়ি কিংবা একটা মাহিন্দ্র গাড়ি যে আমাদের এই সারা চরের যে আটিগুলা ধানগুলো নিয়ে যাবে হয়তোবা এটা নিতে পারবে না, তার এই ব্রিজটা অচিরেই অকেজো হয়ে পড়বে। যদিও এখন পর্যন্ত কোনো কাজের অগ্রগতি দেখা যায় নাই বা এটা করবে এরকম কোনো আশ্বাস পায় নাই। যে এই অবস্থা দেখেন আমাদের কৃষকরা কি বলে। আচ্ছা, এই যে রাস্তাটা ভেঙে যাইতেছে গা, এটা কি ধান নেওয়ার জন্য, এই চরের ধান নেওয়ার জন্য কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা, এতে আপনি কি মনে করেন? রাস্তাটা ভাঙে গেল গা, ধান মান সবকিছু নিয়ে যাবো। আস্তা ভাঙে গেল আমরা ধান কি পাই নেমু। যারা ওই মোর আস্তার লোক আছে ওরা লোক রাস্তাটা ঠিক করে যায় না কে? তাহলে রাস্তাটা অবশ্যই আমাদের ঠিক করার প্রয়োজন, তাই তো? তাড়াতাড়ি আঙ্গের রাস্তা প্রয়োজন, ধান সব নিয়ে যান না রাস্তা দিয়ে আঙ্গের তো অসহায় হয়ে যাবো গা, কারণ ধান চাল সবকিছু নিয়ে আর হবো না। আচ্ছা কাকা, এই যে রাস্তাটা ভেঙে যাইতেছে এটার জন্য কি করা প্রয়োজন বা আপনার কি মতামত একটু বলেন? এর জন্য নতুন সরকার গ্রহণ করলো আঙ্গ রাস্তাটা সুন্দর করার দরকার। এই ফসল যাবো না, তোর জন্য ফসল না যাও তাহলে আমরা এই ফসল দিয়ে কি করবো? এমনি তো ধান সব নষ্ট হয়ে গেছে, বাবুর তো নষ্ট হয়ে হারাইছে। অন যদি মনে করেন এই রাস্তা যদি ঠিক না করে দেয় তাহলে আমরা নিবারি হম না। আঙ্গ রাস্তা ঠিক করে জানাবো, 2 পাশ দিয়ে ওই মারা রাখবো, বলক মারা রাখবো। বলক না মারলে রাস্তা কোনো ভাবে থাকবো না। ব্রিজ থেকে রাস্তার পশ্চিম পাশে 2-4টা যদি ড্রেন দেওয়া হয়তো এরকম ভাঙন হইতো না বলে আমার মনে হয়। দেখি আমরা আরেকজনের কাছে শোনার চেষ্টা করবো। এই যে রাস্তাটা যে ভাঙতেছে এটা বিষয়ে আপনাদের কি চাওয়া বা আমাদের এমপি সাহেবের কাছে আপনাদের কোনো চাওয়া আছে কিনা যদি তাকে বলেন। আছে, এই রাস্তাটা ভাঙিয়ে গেছে আঙ্গ চোরের মতো ভুট্টা ধান চাল মোষ থইছিলে আমরা নিয়ম কি দিয়ে এই রাস্তা ভাঙিয়ে গেছে আঙ্গ তো নিয়মের ভাব না তো। তাহলে এটা যাতে না ভাঙে এর জন্য একটু না ভাঙে এই রাস্তা যে ঠিক করা হয় তাড়াতাড়ি, এটা এই জন্য আঙ্গের মনে আর দিয়ে জানানো। আচ্ছা, ধান তো মনে হয় মাঠে পাইকে গেছে নাকি? ধান মাঠে পাইগে মানে বীজ না নিয়ে গেছে, কারণ আমরা ধান নিয়ে আর এই রাস্তা বাই করে। আচ্ছা যাক, আমরা চাইবো যে আসলে আমাদের মাননীয় এমপি মহোদয় যাতে এদিকে একটু সুনজর দেয়। আর যেহেতু আমাদের এখন বর্তমানে মেম্বার চেয়ারম্যান নাই, আমরা তার বরাবরই আবেদন করব যাতে অতি শীঘ্রই আমাদের এই রাস্তাটার একটা ব্যবস্থা করে কিছু ফসল আছে, ফসল সবটাই নিয়ে মন এমপি রে যা জানা ভাই, এমপি রাস্তাটার জন্য ঘাস নিয়ে ধান দুন কিচ্ছু নিয়ে যাচ্ছে পারি না, রাস্তাটা ভাঙিয়ে যায় যা কয়দিন পর কৃষক আমরা ঠিক করে এটাই আমার মতবা। রাস্তা ঠিক থাকলে আমরা ঠিক। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করেন। এই যে রাস্তাটা ভেঙে যাইতেছে এই বিষয়ে আপনি কি বলেন? যেভাবে রাস্তা ভাঙতেছে দেখা যাবো যে আর 1 দিন মেঘ হলে আঙ্গরে আটি উটি যা আছে সব কিনে আসলো কি যে নিমু চিন্তা অনেক আছে। তো এই সম্ভাবই রাস্তা থাকবো না, এই ব্রিজ থাকবো না। যেভাবে ভাঙছে আজকের মতন আর 2 দিন মেঘ হলে যা কোনো ক্ষমতায় থাকবো না। তাহলে ব্রিজটা ওকে যেত ওকে না তার পাইলে এই সর আটি উটি সবকিছু পয়তে থাকবো না, নিমু কি ভাই বাইরে কি ভাই জনগণে রাস্তাঘাট দিয়ে আটি উঠি যায় ঠিক করে দেয়, তাহলে আঙ্গরে কোনো উপায় নাই, আঙ্গর কোনো উপায় নাই যাওয়ার মতন আটি বাইরে কোটাই নিমু কোটাই তুলে এই যে রাস্তা যে ভাঙ্গে গেতেছে এই বিষয়ে কি বলার আছে একটু যদি বলতে। এই বলে রাস্তাটা দরকার আঙুর এমপি করে দেয়, তাহলে আঙুর একটু সুবিধা বই ধান টান আনা বা এই যে ক্ষেত চলাফেরা করা, ক্ষেত খোলা দেখার জন্য, বা এই যে নলে গাড়ি গুড়ি যাবো না, আমরাই যাবো না আইডিয়া আর গাড়ি কি যাবো, যে একটা অবস্থা হয়ে গেছে গা। এটা তুলকাল আঙুর এলা করে দেয় কাজটা, তার আঙুর এলা সহজ হবো। নলে তো আমরা ওই যে নৌকা পাবো না, কোনোটাই যাবো না, মানে নিবেরি পাম না, গাঢ় করেও তো নিয়ে আরাম না। আর ব্রিজের মাথা ব্রিজটা ডাইলে গেতেছে গা, ব্রিজ এত ব্রিজ করছে, ব্রিজের তো লাভ হবো না, মূল্য নেবো না, ব্রিজ উঠতে যাবো গা। যাক দর্শক শুনলেন জনগণের প্রত্যাশা। আসলে এই চরের যারা আবাদ মৌসুম করে কৃষক যারা আছে তারা সকলেরই একটাই দাবি, যাতে সাহেবের কাছে বিনীত অনুরোধ, আমি এর আগেও একটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছিলাম
জানি না তার কাছে পৌঁছেছি কিনা। আমরা সকলে এই ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন, যাতে আমাদের এমপি মহোদয় পর্যন্ত আমাদের এই আকুল আবেদন পৌঁছায়। আমাদের কৃষকের চাওয়া পাওয়া টাকা পয়সা না, আমাদের এই রাস্তাটা যাতে ভালো থাকে, আর যাতে আমাদের এই যে বিশাল চরের ধান, পাট, গম, ভুট্টা যা আছে এই রাস্তা দিয়ে চলাচল করে, সেই ক্ষেত্রে আমাদের এই রাস্তাটা অতীব জরুরি প্রয়োজন। এখন ধান প্রায় পাকে হয়ে গেছে, অল্প কয়েকদিনের মধ্যে এই রাস্তা দিয়ে চলাচল করবে। তার জন্য এমপি মহোদয়ের কাছে অনুরোধ, আপনি একটু সুনজর দেন, এই রাস্তাটা অতি শীঘ্রই করে দিবেন বলে আমরা আশা রাখি, ইনশাআল্লাহ। এই বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।